হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইয়াং ওয়ান্ডারার। সো এখন 10টা 15 বাজে। আমি ওয়েদারে দেখলাম যে আজকে সারাদিন মোটামুটি 90 থেকে 100% বৃষ্টি হবে। আর স্কটল্যান্ডের বৃষ্টি জানো তো, মানে হতে শুরু করলে আর থামার কোনো চান্স নেই। তো আজকে প্ল্যান ছিল হচ্ছে এডিনবার্গ জুতে যাব, আর সন্ধ্যেবেলা একটা ইন্টারেস্টিং ট্যুর আছে আমাদের 1 আওয়ারের, সেটা একটু সাসপেন্সই থাকুক। আমি ইন্ট্রোডাকশন ব্লগটা হোটেলের রুমে বসেই করছি, কারণ আমি জানি না বাইরে ওয়েদার কীরকম, কারণ আমি এখন অবধি বাইরে যাইনি। আর আগের ব্লগে দেখিয়েছি তোমাদেরকে যে হোটেলে কিন্তু আমাদের কোনো জানলা নেই। সো দেখা যাক, আমি যতটা পারবো চেষ্টা করব ব্লগটা করার আজকে। যদি তোমরা অফেন্ডেড হও প্লিজ আমাকে ক্ষমা করো, কারণ আমার ফোন আর আমার গ্যাজেট কিন্তু আগে। ব্লগ আমি 110% চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু মাই ব্লগ, আর তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি রেইনকোট নিচ্ছি, ওয়াটারপ্রুফ জ্যাকেটও নিচ্ছি, প্লাস হচ্ছে ছাতাও নিচ্ছি। সো আই উইল ট্রাই মাই বেস্ট, আর তোমরা আমার সাথে ছেড়ো। চলো শুরু করা যায় ব্লগটা। সামনে যে বড় মনুমেন্টটা দেখতে পাচ্ছ সেটা হলো স্কট মনুমেন্ট, ওয়ান অফ দ্য টলেস্ট মনুমেন্ট ইন ইউকে। আর এটা হলো সেই ফেমাস বালমোরা হোটেল, যেখানে বসে জে.কে রাউলিং ডেথলি হ্যালোজ নভেলটা শেষ করেছিলেন। খুবই এক্সপেন্সিভ হোটেল কিন্তু, পার ডে রুম রেন্ট £1000 কাছাকাছি। বৃষ্টির জন্য শহরের সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। কুয়াশা এতটাই নেমে এসছে যে বাড়িগুলো অবধি ঢেকে গেছে। আমরা চলে এসেছি জু। বৃষ্টিটা কিন্তু তখনও পড়ছিল, আর আমাদের যেহেতু টিকিট আগে থেকেই কাটা ছিল, তো আমাদেরকে আর এক্সট্রা করে লাইনে দাঁড়াতে হয়নি। তো আমরা জাস্ট টিকিটটা স্ক্যান করিয়ে আমরা ভেতরে ঢুকে যাই। তো প্রথমেই যাদেরকে দেখতে পেলাম তারা হলো ইস্টার্ন হোয়াইট পেলিকান। পেলিকান এমনিতে কিন্তু শান্তশিষ্ট, বাট প্রচণ্ড অ্যাগ্রেসিভও হয়ে যেতে পারে। আর ওরা এরকম গ্রুপের মধ্যে থাকে, মাঝে মধ্যে ছোটোখাটো স্কুয়েল, ইনফ্যাক্ট এমনও হয়েছে ছোট কুকুরের বাচ্চা থেকে শুরু করে বেড়ালে বাচ্চাও কিন্তু ওরা গিলে খায়। এটা মোটামুটি একটা ম্যাপ দেওয়া আছে জুয়ের কোথায় কি আছে, প্লাস আমার কাছে একটা এক্সট্রা ম্যাপও আছে। টয়লেটটাই মেইন, কারণ আমাকে বারে বারে টয়লেটে যেতে হয়। এটা হলো সেই মিয়ার ক্যাটস আফ্রিকার। এই মিয়ার ক্যাট নিয়ে আমার কিন্তু একটা প্রিভিয়াস শর্ট ভিডিও আছে, যদি পারো তোমরা আমার চ্যানেলে ভিজিট করে সেটা দেখতে পারো। মিয়ার ক্যাটস কিন্তু খুবই টেরিটোরিয়াল। এমনিতে ওরা শান্তশিষ্ট, কিন্তু অন্য কোনো অ্যানিমাল যদি ওদের টেরিটরিতে ঢুকে পড়ে তখন কিন্তু ওরা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। আর ওদের ডিফেন্স মেকানিজম বলতে ওদের শার্প ক্লজ আর টিথ। তো যেহেতু বৃষ্টি পড়ছিল, ওদের প্লেইং গ্রাউন্ডসের মধ্যে কিন্তু ওরা ছিল না, সবই কিন্তু ভেতরে শেডের মধ্যে ছিল। আর গ্রাউন্ডসটার মধ্যে দেখতে পাবে ছোটো ছোটো হোলস করা আছে, সেই হোলসগুলোর মধ্যেই কিন্তু ওরা থাকে। এই পার্টিকুলার ফ্লেমিঙ্গো স্পিসিসটার নাম চিলিয়ান ফ্লেমিঙ্গো, যেটা চিলি মানে সাউথ আমেরিকার দেশ থেকে এসছে। এমনিতে ফ্লেমিঙ্গো থাকে হচ্ছে সাদার্ন পেরু, নর্থ সেন্ট্রাল চিলি, ওয়েস্টার্ন বলিভিয়া অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন আর্জেন্টিনা। ইনফ্যাক্ট আমাদের পুরী চিল্কা লেকেও কিন্তু মাঝে মধ্যে ফ্লেমিঙ্গোস দেখা যায়। এরাও কাইন্ড অফ টেরিটোরিয়াল। পুরো গ্রুপের মধ্যে একটা আলফা মেল থাকে।
এটা হলো একটা রেডউড ট্রি। এই রেডউড ট্রিটা কিন্তু অনেক ছোট, কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে বিগেস্ট রেডউড ট্রি কিন্তু ক্যালিফোর্নিয়াতে আছে, যেটার হাইট 115 মিটার। প্লাস এই রেডউড ট্রি কিন্তু আমাদের আর্থে ডাইনোসরের আগে থেকেই আছে। এই ভদ্রলোককে দেখলাম বাবু টঙের ওপর বসে কিন্তু দিব্যি বৃষ্টি এনজয় করছে। তো এখানে ফাইনালি আমরা রেড পান্ডার জায়গাটায় এসেছি, কিন্তু বৃষ্টির জন্য আমরা একটা রেড পান্ডাও দেখতে পাইনি। মোস্ট প্রবাবলি ওরা কোনো শেডের মধ্যে ঘুমিয়েছিল, কারণ ইন জেনারেল রেড পান্ডাস বৃষ্টি পছন্দ করে না। আমাদের দার্জিলিং জুতেও কিন্তু রেড পান্ডাস আছে। এখন রেড পান্ডাস কাইন্ড অফ এক্সটিংক্ট হয়ে গেছে ডিউ টু পোচিং অ্যান্ড হান্টিং, বাট সবাই চেষ্টা করছে রেড পান্ডাসদেরকে মেটিং করিয়ে আরও এদের পপুলেশন বাড়ানোর জন্য, কারণ ওদের পোচিংটা করে জাস্ট বিকজ অফ দের ফার। ওদের ফারের কিন্তু প্রচুর দাম। হা, বাঁশবাগান, আমাদের সবার জীবনই এখন বাঁশবাগান হয়ে গেছে। তো তারপরে জানলাম এই বাবুর নাম চাইনিজ গোড়াল, যিনি এই টঙের ওপর বসেছিলেন। চায়নার মাল, বুঝতেই পারছো। তারপরে দেখতে পেলাম কিছু রেয়াজি খাসি, যা সাইজ এক একটা খাসির, মানে মনে হচ্ছিল ছাড়া আর বললাম না। ইতিমধ্যে অবস্থা খারাপ, পুরো বৃষ্টিতে চুপসে গেছি, পুরো ভিজে। যাই হোক, রেইনকোটটা আছে, এটাই ভাগ্য। আর অর্ধেক আমি এইটার জন্য কিছু দেখতে পাচ্ছি না, এদিক ওদিক এমন অবস্থা। এখন কোথায় যাব কে জানে, ম্যাপটাও পুরো চুপসে গেছে। এই পেনটাতে থাকে হচ্ছে জাপানিজ ম্যাকি, কিন্তু কারো দর্শন পেলাম না বৃষ্টির জন্যই। ওই খোপগুলো দেখতে পাচ্ছ, ওই খোপগুলোর মধ্যে থাকে ওরা। সব দড়ি টাঙানো আছে ওদের এনক্লোজারের মধ্যে ফ্রিলি মুভ করার জন্য। দেখে বুঝতেই পারছো এটা বাঁদরের জায়গা। বেঞ্চ করা আছে কাঠের, বেশ সুন্দর। সো আমরা এখন পেঙ্গুইনের পেনে, লাইফে ফার্স্ট টাইম এই পেঙ্গুইন দেখছি। তো এই পার্টিকুলার স্পিসিস অফ পেঙ্গুইনটার নাম ম্যাকারনি পেঙ্গুইন। এদের নাম ম্যাকারনি এসছে ফ্রম দ্য ডিস্টিংটিভ ইয়েলো ফেদার্ড ক্রেস্ট অন দ্য পেঙ্গুইনস হেড। আর এই ফেদারটা রিজেম্বল করে এক ধরনের টুপি, যেটা 18th সেঞ্চুরির লোকেরা পরতো। ভালো মতন অবজার্ভ করলে দেখবে ওদের প্রত্যেকটা ফিনে একটা করে ট্যাগ লাগানো আছে। আমি জানি না ট্যাগটার মানে কি, বাট আমার মনে হয় যতদূর প্রত্যেকটা পেঙ্গুইনের কাউন্ট ওরা রাখে। আর এখানে তো বললাম না আর কিছু, পেঙ্গুইনের বাসা পুরো, মানে প্রায় 60-70টা পেঙ্গুইনস আছে এখানে। তার মধ্যে বৃষ্টি পড়ছে, মানে বুঝতেই পারছো তো, আলাদাই পার্টি চলছে ওদের। আর সেরকম গন্ধ ছিল পিঠটার মধ্যে, কারণ প্রচুর মাছের আষ্টে গন্ধ। পেঙ্গুইনের এই স্পিসিসটার নাম এম্পারার পেঙ্গুইন। এই এম্পারার পেঙ্গুইন হচ্ছে সব পেঙ্গুইনসের থেকে টলেস্ট আর হেভিয়েস্ট, আর সব থেকে দেখতে সুন্দরও। মেল আর ফিমেলের মোটামুটি সাইজ সেমই হয়, আর 22 থেকে 45 কেজি মতন ওজন হতে পারে ওদের।
তারপর আমরা দেখতে পেলাম নিমো, মানে ক্লাউন ফিশ। তোমরা যদি ফাইন্ডিং নিমো সিনেমাটা দেখে থাকো তাহলে বুঝবে এই ক্লাউন ফিশ কিন্তু খুবই স্পেশাল একটা ফিশ, আর ওরা এই সি অ্যানিমালের মধ্যেই থাকে। আর এইগুলো হচ্ছে ব্লু পয়জন ডার্ট ফ্রগ, সাউথ আমেরিকার বাসিন্দা। এই ব্লু পয়জন ডার্ট ফ্রগ কিন্তু মারাত্মক পয়জনাস। ইনিও কিন্তু চিলির বাসিন্দা, চিলিয়ান রোজ ট্যারান্টুলা। হিউম্যানদের জন্য অতটা পয়জনাস না, বাট দে হ্যাভ আ ভেরি পেইনফুল বাইট। আর এগুলো হলো হারমিট ক্র্যাব, যেগুলো দিয়ে আমরা শঙ্খ বানাই। এদের শেলটা দিয়ে কিন্তু আমাদের শঙ্খ বানানো হয়। এই স্পিসিসটার নাম হলো লিফ টেইলড গেকো। লিফ টেইল গেকো কারণ তোমরা যদি ভালো মতন অবজার্ভ করো ওদের লেজটা কিন্তু পাতার মতন। বৃষ্টিটা একটু ধরেছে, মানে মোটামুটি কমেই গেছে, শুকিয়েও গেছে অনেকটা। তো আমাদের জু মোটামুটি হাফ ঘোরা হয়ে গেছে। তো এবার আমরা যাব হচ্ছে লায়ন আছে ওখানে, ওই সেকশনটা দেখবো, আর বার্ড সেকশনটা দেখবো। রেপটাইল সেকশন আমি এখনো খুঁজে পাইনি, ওটাও কভার করবো। সো আমরা দেখতে থাকো, এনজয়। প্যারটগুলোর নাম প্যাচি প্যারট, হেভি চিৎকার করছে, ওই প্রান্ত থেকে শোনা যাচ্ছে অ্যাকচুয়ালি। এই যে খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম এই ওয়াইল্ড ক্যাট দেখবো বলে। প্রায় 10-15 মিনিট এনক্লোজারের সামনে দাঁড়িয়ে থাকার পরও কিন্তু বাবাজির কোনো দর্শন পেলাম না। মনটা একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু কই বাত নেই। আমরা এবার যাব বড় বেড়াল দেখতে, হুইচ ইজ লায়ন। আর এই ভদ্রলোক কিন্তু আমাদের ইন্ডিয়ার গির ফরেস্ট থেকে বিলং করে। ওর নাম জয়েন্দ্র, অ্যান্ড হি ইজ অ্যান এশিয়াটিক লায়ন। এনক্লোজারের সামনেও 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পরও কিন্তু আমি বাবাজির দর্শন পেলাম না। মনটা আরো খারাপ হয়ে গেল, আর প্রচন্ডই রাগ হচ্ছিল এই হতচ্ছাড়া বৃষ্টিটার জন্য। কারণ লায়ন হলো বিগ ক্যাট, আর বেড়াল কিন্তু বৃষ্টি পছন্দ করে না। তো অগত্যা আমরা এই সুন্দর হরিণ দুটো দেখে বাঘ বাবাজির খাঁচার দিকে এগোলাম। তো এই বাঘটার স্পিসিসটার নাম হলো সুমাত্রান টাইগার। ইনি কিন্তু রয়্যাল বেঙ্গল নন বা সাইবেরিয়ান টাইগারও নন। এদের বডি গঠন থেকে শুরু করে একটু অন্যরকম রয়্যাল বেঙ্গলের থেকে। আর শেষমেশ তাকে খুঁজে পেলাম খড়ের গদিতে আরাম করে বাবু ঘুমোচ্ছে। কারণ বাইরে বৃষ্টি, আর আগেই বললাম দে আর বিগ ক্যাটস, আর বেড়াল বৃষ্টি পছন্দ করে না। এই ইন্টারেস্টিং অ্যানিমালটার নাম হলো দ্য জায়ান্ট অ্যান্ট-ইটার, যাকে বাংলায় বলা হয় পিপিলিকা বুক। এ কিন্তু শুধু ইনসেক্টস আর পিঁপড়ে খেয়েই বেঁচে থাকে, যাকে বলে ইনসেক্টিভোরাস অ্যানিমাল। আর ইনি বিলং করেন হচ্ছে সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা থেকে। মোটামুটি 33 থেকে 40 কেজি ওজন হয় মেল অ্যাডাল্টের, আর 27 থেকে 35 কেজি ওজন হয় ফিমেলদের। এদের লাইফ স্প্যান হয় 14 বছর, আর এরা কিন্তু ম্যামাল। তারপর চলে গেলাম জিরাফের পেনে। জিরাফ তো তোমরা জানোই আফ্রিকার প্রাণী। আমাদের ইনফ্যাক্ট আলিপুর চিড়িয়াখানাতেও জিরাফ আছে। সব থেকে টলেস্ট ম্যামল এখন অব্দি আর্থে। অ্যাডাল্টের ওজন হয় 1200 কেজি মতন, ফিমেল অ্যাডাল্টের কেজি হয় হচ্ছে 830 মতন। আর ওদের মেইন খাবার হলো কিন্তু কাঁটা ঝোপ আর থর্নি বুশেস। ফাইনালি সিংহ মামাকে দেখলাম, আর তিনিও ঘুমোচ্ছেন আরাম করে। তো আমরা চলে গেলাম তারপরে কোয়ালা দেখতে। এই কোয়ালা প্রাণীটাও খুব ইন্টারেস্টিং প্রাণী, অস্ট্রেলিয়ার বাসিন্দা কোয়ালা। ওদের 18 ঘন্টা থেকে 22 ঘন্টা ঘুমোতে হয় পার ডেতে, না হলে কিন্তু এই স্পিসিসটা মরে যাবে। ওদের বডি গঠনই এরকম, আর ওরা কিন্তু এরকম গাছের মধ্যে ঝুলেই ঘুমোয়। খুবই কিউট। দে আর মার্সুপিয়ালস। মার্সুপিয়াল স্পিসিস বলতে মানে ওদের পাউচ থাকে, আর ওদের মেইন খাবার কিন্তু ইউক্যালিপটাস লিভস। আমাদের মোটামুটি জুটা ঘোরা হয়ে গেছে।
তো এখন বাজে হচ্ছে 3:07। তো জুয়ের মধ্যে একটা রেস্টুরেন্টে এসছি, আছে খাবো। তো অর্ডার দিলাম হচ্ছে, আমি একটা চিকেন বার্গার অর্ডার দিয়েছি। বার্গারটার সাইজটা কিন্তু বেশ ভালো, আর ভেতরে প্রচুর সবজি দিয়েছে, আর চিকেনের প্যাটিটাও বেশ ভালো, আর বার্গারের বানটা বেশ ফ্রেশ মনে হচ্ছে। চিপস তো তোমার জানোই, তোমাকে দেখিয়েছি এরকম হয় এখানকার চিপস, মানে ফ্রেঞ্চ ফ্রাইজ যাকে বলে, এরকম মোটা হয়। আর এখানে আছে হচ্ছে স্যালাডের সাথে সেই চিপস, আর এটাকে বলা হচ্ছে ফিশ কেক, মানে পাতি কথা হয়, পাতি বাঙালির কথা হচ্ছে মাছের চপ। তো জিনিসটাকে ছিললে এরকম ভেতরে একটা বেসনের পুরের ভেতরে মাছটা থাকে। মাছটা মেইনলি ব্যবহার করা হয় হচ্ছে হ্যাডক বা স্যামন। এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে। তো খাওয়ার পরে জু থেকে বেরোনোর আগে কিন্তু এই রেড পান্ডার দর্শন পেলাম। এই রেড প্যান্ডা হচ্ছে স্মলার ম্যামল, নেটিভ টু ইস্টার্ন হিমালয়াস অ্যান্ড সাউথ ইস্টার্ন চায়না। আমাদের দার্জিলিং জুতেও কিন্তু রেড পান্ডাস আছে, যেটা আগেই বলেছি। তোমরা সেখানে গিয়ে ভিজিট করতে পারো। রেড পান্ডাস খুবই এন্ডেঞ্জার স্পিসিস হয়ে গেছে। অনেক লোকে ভুল করে, ওরা কিন্তু মানে নর্মাল যে প্যান্ডা, জায়ান্ট প্যান্ডা, তাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। দে আর কাইন্ড অফ ক্যাটস অ্যান্ড বিয়ার্স, আর ওরা কিন্তু কার্নিভোর। কিন্তু ওদের মোস্ট অফ দ্য খাবারই কনসিস্ট করে হচ্ছে ব্যাম্বু। ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনোসরাসটা কিন্তু আমাদের আসামের কাজিরাঙার। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। সবার সাথে শেয়ার করুন যাতে সবাই দেখতে পায় এই এত সুন্দর একটা জু আছে। কোনোদিন যদি আপনাদের চান্স হয় এডিনবরা জুতে এসে ভিজিট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।